আর কতদিন যে আমাকে এই হসপিটালের দোরগোড় পার করতে হবে সেটা আমি নিজেও জানি না। তারপরেও যতগুলো দিন আছি আমি চাই দিনগুলো খুব সুন্দরভাবে কাটাতে। তাহলে চলো ভিডিওটা ১ম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলেই? আমি তোমাদের সকলের প্রিয় রত্না আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ আজকে আমাকে আবারও যেতে হবে হাবড়া হসপিটালে। আর হাবড়া হসপিটালে যাওয়ার আগে ভাবলাম চলো তোমাদের সাথে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করি। আমাকে যারা বারবার কমেন্ট করছো দিদি তোমার কি হয়েছে, অনেকে পার্সোনালি ফোন করছো, মেসেজ করছো, আমাকে এতটা খবর নিচ্ছে আমি এখনো হসপিটালে অ্যাডমিট হওয়ার আগের থেকে, তাদের জন্য বলি অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। খুব তাড়াতাড়ি শেয়ার করবো যে কি প্রবলেমের জন্য আমার এত প্রবলেম হচ্ছে। আর আমার এই বান্ধবী যার দরুনে আমার এই প্রবলেমটা আজকে ধরা পড়েছে, যার জন্য ওকে অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ দেওয়া মানে বললেও হয়তো ভুল, আমি তো হসপিটালে যেতেই চাই না, তারপরেও শুধুমাত্র ওর দরুনে, কারণ সেদিন ওর চেক আপ ছিল, তাই ওর চেক আপে গিয়ে যে আমি আমার ভিতর থেকে এত কিছু মানে নোংরা, এত সমস্যা, এত প্রবলেম বার করতে পারবো সেটা কখনোই আমি ভাবতে পারিনি। যাই হোক, তো এখান থেকে আমি চলে আসলাম। এখন হচ্ছে আমাকে ট্রেন ধরতে হবে গাইজ। Later. তো ফাইনালি আমি হচ্ছে এখন ঠাকুরনগর স্টেশনে রয়েছি। এখান থেকে আমি ৩:৩১ বেজে গেছে অলরেডি। লাইনের অবস্থাটা দেখলে, এত লাইন দিয়ে ফাইনালি টিকিটটা কাটলাম। টিকিটটা কাটার পর এখন আমরা দুজনে মিলে যাচ্ছি, কারণ আজকে আমার যে চেক আপটা রয়েছে এই চেক আপটা আমি চাইছিলাম আমার সাথে কেউ থাকুক। হ্যাঁ, ভাইকে মাকে নিয়ে যেতেই পারতাম, তো যেহেতু বান্ধবী বললো ওর একটু সময় হবে তাই ওকে নিয়েই বেরিয়ে পড়েছি। এখন আমি যাচ্ছি হাবড়ার উদ্দেশ্যে। আর তোমাদের সাথে আমি শেয়ার আগেও বলেছি করব, যতদিন না আমি হসপিটালে ভর্তি হচ্ছি, মানে হসপিটাল ঠিক না, আমি নার্সিং হোম থেকেই ট্রিটমেন্ট করব। তো যতক্ষণ না আমি নার্সিং হোমে ভর্তি হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কোনো রকম আপডেট দিতে তোমাদের সাথে চাইছি না। হ্যাঁ, প্রেসক্রিপশন রিপোর্ট কি প্রবলেম কি বিষয় সবটা আমি সুন্দর করে তোমাদের একটা ভিডিওতে শেয়ার করব। আপাতত হসপিটালে মানে আমি অ্যাডমিট হওয়ার আগে পর্যন্ত যতক্ষণ পারবো তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করব। পরে কি হবে সেটা আমি জানি না, বাট হ্যাঁ আমি চেষ্টাটা অবশ্যই করব তোমাদের সাথে সবটা শেয়ার করা। আর আমি যে ডক্টর দেখাচ্ছি সেই ডক্টর এতটা ভালো যে বলে বোঝানোর মতন না। আমার মনেই হচ্ছে না যে আমি কোনো ডক্টরের সঙ্গে পরামর্শ নিয়ে কোনো কাজ করছি, মনে হচ্ছে যে আমি নিজের কোনো মানুষ যাকে চিনি জানি সেরকম একজনের সঙ্গে কথা বলে আমার প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি। যাই হোক, আমি তো গোবরডাঙ্গা ছেড়েই দিয়েছি। গোবরডাঙ্গা ছেড়ে এখন আমার ট্রেনটা ঢুকছে হচ্ছে মস্তন্দপুরের দিকে। আর জানো তো আজকে আমার সাথে আমার বান্ধবী ছিল বলে আমি অনেকটা জোর পাচ্ছিলাম। বেশিরভাগ দিন কিন্তু আমি একাই গেছি। আমার একার কম করে প্রায় ১২টা টেস্ট করা হয়েছে। সেই ১২টা টেস্টের মধ্যে আমার প্রায় হাবড়া যেতেই হয়েছে আমার কম করে ৬ থেকে ৮ বার। তো যেহেতু এতগুলো দিন যাওয়া হয়েছে আর এখনো যেহেতু আমি পুরোপুরি অপারেশনের জন্য প্রিপেয়ার না, যেহেতু একটা ওটি করতে গেলে কম করে খুব পরিমাণ ভিজিট লাগে। আমার ভিজিটটার অ্যামাউন্ট কত সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বাট হ্যাঁ, যেহেতু আমি করছি এটা নার্সিং হোম থেকে তাই ভিজিটটা অনেকটা বেশি। তো সেই কারণে আমার তো টাকাগুলো গোছাতে হবে। আমি তো আর কোনো সরকারি চাকরি করি না যে আমি আগের থেকে বলবো আমাকে ১ মাসের টাকা দিয়ে দাও, আমি ওটি করার পর সেটা কাজ করে শোধ করব। তাই সবটাই আমার নিজের গোছাতে হবে। তাই একটু আমার প্রবলেম হচ্ছে। আর এই শুধু টাকার জন্য আমার আপাতত ওটিটা একটু পিছিয়ে যাচ্ছে। পিছিয়ে যাচ্ছে মানে খুব যে পিছিয়ে যাচ্ছে সেটা না। আমি চেষ্টা করব পুজোর আগেই ওটিটা কমপ্লিট করা। ডাক্তারের সাথে কথা বলে আমার রিপোর্টগুলো অলরেডি সব একসাথে হয়ে গেছে করা। আর আজকে এই ওটিটা মানে ওটিটা ঠিক না, আজকে আমার এই যে রিপোর্টটা হবে এই রিপোর্টটা সচরাচর সব জায়গায় হয় না। আমাদের ঠাকুরনগরের মতন জায়গায় যখন হতে পারেনি, তার মানে বুঝতে পারছো যে এই যে রিপোর্টটা এটা কতটা একটা ক্রিটিক্যাল রিপোর্ট, যেটা কিন্তু সবাই করতে চায় না। তো সেই কারণে আজকে আমি হাবড়া স্টেশনে নেমে পড়েছি। আর আজকে আমি কোথায় যাচ্ছি আমার এই রিপোর্টটা বার করতে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর জানো তো হাবড়া স্টেশনে আসলে আমার এতটা কষ্ট হয় যে কষ্টটা বলে বোঝানোর মতন না। জানো তো আমি হাবড়া স্টেশনে যখনই নামি না কেন লস্যি আমি খেতে এতটা ভালোবাসি, আমি প্রচন্ড পরিমাণ লস্যি খেতে ভালোবাসি। তো হাবড়ার ওই দোকানটা থেকে আমি কিন্তু লস্যি খেয়েই থাকি
কিন্তু হাবড়ার ওই দোকানটা মানে প্রত্যেকটা দোকান যেহেতু ভেঙে দিয়েছে, তো সেই কারণে সেই কাকুর দোকানের লস্যিটা আমি আর খেতে পারি না। আর এটা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগে। আর শুধু সেই দোকানটা না, এরকম অনেক দোকান আছে যে মানুষরা কিন্তু নিত্য মানে প্রয়োজনীয় জিনিসপত্র সেখান থেকে নিত। কিন্তু এখন আর সেটা কারোর পক্ষেই সম্ভব হচ্ছে না। যাই হোক সেই কথা বাদ দাও। আমি এখন হসপিটালের কাছে চলে এসেছি। এবার হসপিটালের ভিতরের দিকে যাই। জানো তো আমার যে ভাইকে তোমরা দেখো এখন ভিডিওতে, ও কিন্তু আমার ভিডিও তোলা এখন বড় ক্যামেরাম্যান হয়ে গেছে আমার ভাই। যদিও এখনো ক্লাস 9 এ পড়ে, অনেকটা বড় হয়ে গেছে। রাস্তাঘাটে ওকে নিয়ে বেরালে লোকজন আমাকে দেখে অন্য কিছু ভাবে। আর জানো তো ওর হাইটটা আমার থেকে অনেকটা মানে অনেকটা আমার থেকে অলরেডি 2 ইঞ্চি লম্বা। তো এইখানটায় এই যে নার্সিং হোমটা দেখাচ্ছি শান্তিনিকেতন, এই হসপিটালের মধ্যে এই নার্সিং হোমে কিন্তু আমার ভাই হয়েছিল। আর ওকে আমি তখন প্রথম নিতে এসেছিলাম, সেই দিনের কথা আজও আমার চোখে ভাসে। এখনো আমি মনে করি তখন কিন্তু ক্লাস 5-এ আমি পড়ি। তার মানে আমার মানসিকতা বা আমার মাথার বুদ্ধি, বুদ্ধি ঠিক না, মানে আমার মেমোরি ঠিক কতটা লং লাস্টিং এখনো অবধি ভালো ভাবো। সেই ক্লাস 4-5 এর কথা অবধি আমার এখন মনে আছে। যাই হোক চলো এখন তোমাদের সাথে গুটি গুটি পাই আমার যে রিপোর্টটা করতে যাব সেখানে আমি যাচ্ছি। আর জানো তো হসপিটাল, এই হাবড়া হসপিটালের পরিষেবা এতটা ভালো, মানে আমার এই যে কয়দিন এসেছি, এই কয়দিন এসে যেটা বুঝলাম খুব ভালো এখানকার যে মানে মানে সব কিছুই ভালো, ওষুধের দিক থেকে ট্রিটমেন্টের দিক থেকে সব কিছু ভালো। কল্পনা ডায়াগনস্টিক্সে চলে এসেছি, এখানটায় আসার পর এখান থেকে আমার রিপোর্টটা হবে। কিন্তু বিশ্বাস করো যে আমার রিপোর্টটা করবে শুধুমাত্র আজকে সে আমার রিপোর্ট করার জন্যই আসছে। আর কতক্ষণ ওয়েট করার পর ফাইনালি রিপোর্টটা হলো। আর রিপোর্টে কিন্তু খুব খারাপ কিছু না, মোটামুটি ভালোই। খুব ভালো সেটাও বলবো না, খুব খারাপ যে এসছে রিপোর্ট সেটাও বলবো না, মিডিয়াম। তো এই রিপোর্টটা করতে আমার কাছ থেকে 2500 টাকা নেওয়া হয়েছে। জাস্ট ইমাজিন করো, একটা রিপোর্ট করতে আমার 2500 টাকা লেগেছে। তাহলে আমার যে 12-13টা রিপোর্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেই রিপোর্টগুলো করতে ঠিক কতটা খরচ হয়েছে এটা শুধু একবার চিন্তাধারা তোমরা করো, আমি আর কি বলবো। যাই হোক আমার বান্ধবী আজকে এসেছিল বলে আমার একটু নিজেকে বেশ ভালো ফিল হচ্ছে। আর রাস্তাঘাটের সাথে যদি কেউ থাকে তাহলে কিন্তু ব্যাপারটা বেশ ভালোই লাগে, একা একা মানে বোকা। যাই হোক ওকে যেহেতু নিয়ে এসেছি কিছু তো একটু খাওয়াতেই হবে। আমি বললাম কি খাবে কি খাবে, কোনো কিছু খেতে চাইলো না। অবশেষে খাবে হচ্ছে এই ছোলা মাখাটা। এই ছোলা মাখাটা খাওয়ার পরে তার মুখের কি রিয়াকশন সেটা আমি বলবো না, সেই বলবে। আর আমি এখান থেকে নিলাম একটা কুলফি, কারণ আমার কিন্তু এই দোকানের কুলফি খেতে খুব ভাল লাগে। আর কুলফিটা খুবই টেস্টি করে। যাই হোক আমার সবকিছু কমপ্লিট, আবার কবে হাবড়া আসতে হবে জানি না, বাট খুব তাড়াতাড়ি আসতে হবে আই থিঙ্ক। তো এবার আমি গুটি গুটি পায়ে সামনের দিকে যাচ্ছি, মানে সামনের দিকে বলতে হচ্ছে প্ল্যাটফর্মের দিকে। আর আমাদের ট্রেনটা কিন্তু অনেকটা লেট ছিল, অনেকক্ষণ ওয়েট করে দাঁড়িয়েছিলাম ট্রেনের জন্য, কিন্তু ট্রেনের কোনো খবরই নেই। মানে কতক্ষণ যে দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে সেটা হয়তো তোমাদের সাথে না বললে বুঝতে পারবে না। এবার তোমরা দেখো আমার বান্ধবীর রিয়াকশন ছোলা মাখাটা খাওয়ার পর ওর ঠিক কেমন লাগলো সেটা ও নিজের মুখেই বলছে। একদিন মানে একদমই লবণ ছাড়া। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো